এখন ঠিক ভিউটা এরকম। ওই দেখো কি সব করে, ওই দেখো কি সব করে। সকাল 6টা থেকে এসে 10টা অব্দি এখনো বসে আছে, ঠিক আছে? আয় আয় করছে। 6:45 টাইম তো 12টার সময় আসবে। ইয়ার্কি মারার জায়গা পাওনি? সেই তো। তো হ্যালো গাইস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 4টে। আর এখন আমরা যাচ্ছি দীঘায়, ঠিক আছে? আমরা সব বন্ধুরা মিলে দীঘায় যাচ্ছি। আর আমরা এখানে 3 জন আছি, আর বাকি 4 জন আছে স্টেশনে, কারণ আমরা 7 জন মিলে যাচ্ছি, ঠিক আছে? তো চলো আজকে কি কি হয় দীঘার ডে 1 আজকে, ঠিক আছে? ঠিক আছে, আর দেখো আজকে কি কি হয়, কি করি সব দেখাবো এই ব্লগের মধ্যে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো সবাই। আর এখন প্রায় 4টে বাজে, আমরা সব চোখে দেখতে পাচ্ছ ঘুম, ঠিক আছে? আর এখানে একজন দেখা যাচ্ছে, এই যে কেমন লাগছে দিয়ে যাচ্ছিস? ও আর একজন প্রথমবার যাচ্ছে, ঠিক আছে? প্রথমবার তো প্রথমবার। এই যে টাটা, চলে গেলাম। তো চলো আমরা যাই, বেরোই, ঠিক আছে? আগে বেরোই কারণ ট্রেন আছে আমাদের, তাড়াতাড়ি বেরোতে হবে। চলো স্টেশনে কি কথা হচ্ছে, চলে এসছি স্টেশনে। আর এখন দেখলাম, এখন ফোনে এই মতো মেসেজ আসলো যে ট্রেন লেট, 6:45 ট্রেন 9:30, ঠিক আছে? এখন কি করবো কেউ জানি না। এরকম আমি আগেও 3-4 দিন আগেও দেখেছি এরকম লেট একটা ভিডিও দেখেছিলাম, এবার আমাদের ভালো সে এক জিনিস হলো। তো চলো যাই, তো আগে হাওড়ায় তো গিয়ে পৌঁছোই, তারপর দেখছি কি হয়, সব আপডেট জানাবো। আর এখনকার সময় ট্রেনগুলো এরকমই লেট দিচ্ছে, সবাইকে বলে দিচ্ছি যে যে আসবে এখনকার সময় ট্রেনগুলো এরকমই লেট দিচ্ছে, ঠিক আছে? চলো আগে যাই আমরা। তো গাইস এখন প্রায় 10টা বেজে গেছে, ঠিক আছে? আর এখনো ট্রেন লেট, এখন পর্যন্ত ট্রেন আসেনি। আর অ্যানাউন্স করছে যে ট্রেন আসতে আরো লেট হবে, ঠিক আছে? তোমাদের একটাই অ্যাডভাইস দেবো যে কেউ ট্রেনে করে এখন দীঘা এসো না, ঠিক আছে? নর্মাল বাসে যাও, টিকিট কেটে তাও ভালো, কিন্তু এইখানে এসো না। আমরা সেই সকাল 7টার আগে 6টার দিকে থেকে এসে, আমরা সেই সকাল 6টা থেকে এসে 10টা অব্দি এখনো বসে আছি, ঠিক আছে? এখন পর্যন্ত ট্রেনই আসেনি। তো তোমাদের এখন ট্রেন আসে, দেখি এখন কতদিন বসতে হয় তার ঠিক নেই। তো পরে আপডেট ঠিক করে দেবো। এই যে 19 নম্বরে ট্রেন আসার কথা ছিল, কিন্তু এখন 17 নম্বর দিয়েছে। জাস্ট ভিড়টা দেখো, এত লোক যাচ্ছে, ঠিক আছে? পুরো ভরে গেছে, সব লোক লাইন দিয়ে যাচ্ছে এখান থেকে। তো চলো, আমাদেরও বন্ধুরা আসছে। কিরে কেমন খুশি, কেমন খুশি? গাইস প্রায় 4-5 ঘন্টা পরে ট্রেন এসছে, তাও আবার দরজা বন্ধ। সবাই দরজার বাইরে দাঁড়িয়ে আছে। 6:45 টাইম তো 12টার সময় আসবে। ইয়ার্কি মারার জায়গা পাওনি? সেই তো। ফাইনালি কেমন লাগছে গাইস? আমার সিট কোথায়? গাইস এরা ঝালমুড়ি খাচ্ছে, ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে। চলো একবার কি দেখাচ্ছে, ও স্টোরি দিয়েছে সে দেখাচ্ছে। চলো একবার দিয়ে গিয়ে কথা হবে, এখন ট্রেনের মধ্যে ভিডিও করবো না, ঠিক আছে? ও গাইস দীঘা, দীঘা। ও তো গাইস টাইমটা দেখো শুধু, আমাদের কখন নামিয়েছে 3:50। তো গাইস এই কোন জঙ্গলের মধ্যে আমাদের হোটেলের জন্য নিয়ে আসছে, ঠিক আছে? দীঘা বিচ এখান থেকে প্রায় 10 মিনিট দূর, আমাদের ওইদিকে নিয়ে যাচ্ছে। এই ভিতরে রুমটা কেমন, আমরা রুমটা দেখবো, সেই বুঝে কেমন কি লাগে। এটা কি এই একটা রুম নাকি? এই একটা রুম আর এই একটা রুম। একটা ডবল বাথরুম হবে, ডবল এসি হবে, ডবল বেলকনি হবে। এই যে ডবল বাথরুম, এই যে ডবল বেলকনি হবে, সে পাশে বসে একই সেম আছে। এই যে বেলকনি আছে এখানে, এই জায়গাটা ডবল বাথরুম আছে, এই পাশে ডবল বেলকনি আছে, এই পাশে ডবল বাথরুম আছে, বেলকনি আছে ডবল। লাইন পয়েন্টে থাকে, লাইন পয়েন্টে এই লাইটটা ভালো আছে, ভালোই আছে। কিরকম আছে টাইম 1 ঘন্টা, তার বেশি টাইম আছে স্নান করার টাইম। তো গাইস আমরা এখন চলে এসেছি ফাইনালি রুমের মধ্যে, ঠিক আছে? তো গাইস চলো এখন স্নান করতে যাচ্ছি। আমাদের অনেক দেরি হয়ে গেছে বলে এখন 5টা বাজে, এর জন্য আমরা সমুদ্রে যাবো, ঠিক আছে? এর জন্য আমরা ওই যে
সুইমিং পুলে যাবো। তো চলো সুইমিং পুলে স্নান করে আসি। ওই গো। তো guys, আমার হয়ে গেছে স্নান, ঠিক আছে, তাহলে এখন লাফাচ্ছে স্নান করে দেখো। তো এখন আরো কিছু দেখাবো, কি কি হচ্ছে লেগে থাকো ভিডিওতে। এটা তো কিছুই না, এখন বিচে গিয়ে আরো অনেক কিছু দেখাবো। তো গাইস এখন আমরা যাচ্ছি খেতে, আর এখন প্রায় 6টার মতো বাজে। তো এখন যাই দেখি কি খাওয়া যায়। আমরা কতক্ষণ না খাওয়া বলেছে, আমরা সেই সকাল থেকে কালকে রাতে খেয়েছি, কালকে রাতে। চলো দেখি কি কি পাই, খাই আগে। ভাই বসো, বাইরে হাওয়া লাগছে, ভিতরে সাফ সাফাই চলছে তো। আমাদের বাইরে বের করে দিলো। এই যে থালি সাজিয়ে দিয়ে দিয়েছে সবজি দিয়ে, ঠিক আছে, লাগছে। এই যে ডাল দিচ্ছে, আর তোমার দাদা লেবু আছে, ঠিক আছে। তো কিন্তু শুধু জায়গা দেখো, এরকম হাওয়া খাচ্ছি, মাঝখানে খাচ্ছি এরকম। আমার কালকে রাত থেকে না খাওয়া, ঠিক আছে। তো চলো খাই কটা, খেয়ে কথা বলছি, সবাই খা, সবাই খা। বিচ, এই যে প্রথমবার কেমন লাগছে দেখ, সামনে শোনা ফ্যামিলি দেখতে যায়। ও তাহলে উল্টো পাল্টা বলে তো। তো চলো আমরা চলো, দেখো ডলফিন, কত বড় মাছ, এই উঠছে। তো চলো গাইস একবার দেখাবো, দেখিয়েই আমরা এখন একটু বিচে ধারে বসবো, বসে রুমে চলে যাবো, আমাদের রেস্ট দরকার, ঠিক আছে। ওই দেখাচ্ছি এখন ঠিক ভিউটা এরকম লোক সব এখন নিচে নামছে। আমরা কে তোরা সবাই খুশি তো? কেমন লাগে সবার? মাই গড, লাখ টাকার ভিউ এই যে সবাই। 3 hours later. তো গাইস আবার চলে এসেছি বিচের কাছে, এখন প্রায় 9টার মতো বাজে, ঠিক আছে, 9টা না 8টার মতো বাজে। আর এখন আমরা একটু চাটা খাবো, একটু বিচের পাশে আবার বসবো, আবার রুমে চলে যাবো। এখন বিচের ভিউটা আমি দেখাবো কেমন, আর এখন প্রচুর হাওয়া দিচ্ছে। তো চলো যাই, এই যে সবাই সামনে আছে। ও মাই গড, রাতের বেলার ভিড়টা দেখো গাইস। বয়েজ আসো, চলো কি কি আইসক্রিম আছে দাদা, কি কি আইসক্রিম আছে দেখাও। তাহলে 6টা দাও, 6টা তোমরাও 6টা দিয়ে দাও। আমাদের সব বসে সামনে গিয়ে এখানে বসে এরকম আইসক্রিম খাওয়া, পাশে যদি তোমার প্রিয় মানুষ থাকে তা আলাদাই মজা, ঠিক আছে। তো এখন এরকম করে এনজয় করি। আমরা তো এখানে শুয়ে পড়েছি বিচের পাশে, ঠিক আছে, পাতা জায়গা, খুব ভালো লাগে, ভালো জায়গা, ভালো লাগে। সামনে কত পোকা বলছে, এই যেগুলোকে পোকা বলছে, এই মজা জীবনে কিসব করে তো গাইস চলে এসছে গরম বিরিয়ানি। আমার তাহলে 3-4 জন হাত মারছে, 3-4 জন, তো তুমি মেরে ফেলে দেবো তোকে। গণেশ নেবি বাড়ির মতো রান্না। তো গাইস চলে এসছে এখন হোটেলে, ঠিক আছে। আর এখন প্রায় 11টা বেজে গেছে, যেহেতু 11টার টাইম হোটেলে ঢোকার, তার জন্য হোটেলে ঢুকে যাচ্ছি। এখন রেস্ট নেবো, আমি শরীরে রেস্ট করি না, কি করে ভিডিও করবো, ঠিক আছে। তো চলো আজকে দেখাতে নেই, টাটা।